আপনার এলাকা বা অনেক জায়গায় আপনি দেখবেন যে রাস্তার যত্রতত্র আমরা গাড়ি পার্কিং করি এবং কারা গাড়ি পার্কিং করে অস্বীকার করার উপায় নাই। মিডিয়ার গাড়ি থাকে, সেখানে বিচারপতির গাড়ি আমরা দেখেছি, সশস্ত্র বাহিনীর লোকজনের গাড়ি দেখেছি, সচিবালয়ের গাড়ি দেখেছি, মন্ত্রীর গাড়ি দেখেছি, হয়তো মন্ত্রণালয়ের মানে সিল লাগানো গাড়ি দেখেছি। ফলে তাদেরকে কে প্রতিহত করবে? না, এটা এবং তারা ২-৩টা লেন পর্যন্ত দখল করে রাখে। আমি আপনাকে সুনির্দিষ্ট অন্তত 10টা রাস্তার নাম বলতে পারি। আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, আপনার বলতে হবে না, অধিকাংশ জায়গায় আছে। সমস্যাটা দুটি আছে। ধরেন আপনি পার্কিংয়ে পর্যাপ্ত জায়গা নেই, আবার আমাদের যে ভবনগুলি আছে, মার্কেটগুলি আছে, পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না রেখেই আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, বাণিজ্যিক এলাকা বা শপিং এলাকা গড়ে উঠেছে। এমনও শপিং কমপ্লেক্স আপনি পাবেন যেখানে তার নকশা আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এভাবে গড়ে উঠেছে। এটা তো সত্য যে আমাদের যে শহরটা সেটা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি, মানুষ তার প্রয়োজনে গড়ে তুলেছে তার মতো করে। যেখানে আমাদের কোনো সুপারভিশন ছিল না, নিয়ন্ত্রণ ছিল না, আমরা অথরিটিকে ফাংশন করাতে পারিনি, সেটা রাজুক বলেন বা যাই বলেন না কেন, পারিনি। যার ফলে এখন আপনি গিয়েছেন একটা মিডিয়াতে, আপনি একটা নিউজ কভার করতে গিয়েছেন, আপনি গাড়িটা রাখার কোথাও জায়গা পাচ্ছেন না, আপনি রেখে কিন্তু দৌড়িয়ে যাচ্ছেন, নিউজটা কভার করতে যাচ্ছেন। এখন রাতারাতি আপনাকে কিন্তু আমি বিকল্প পার্কিংয়ের ব্যবস্থাও দিতে পারছি না। আবার ধরেন আপনি যেভাবে গাড়ি রাখছেন তাতে যান চলাচল ব্যাহত হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা এই জায়গাটাতে কিছুটা শৃঙ্খলা আনতে চাইছি এবং পার্কিংয়ের সুবিধা বৃদ্ধি করবার জন্য মার্কেট কর্তৃপক্ষ সহ যারা অন্যরা আছে তাদেরকে উৎসাহিত করছি। আগামীতে যে সমস্ত কমপ্লেক্সগুলি হবে, যেমন বসুন্ধরা যদি যান, ভালো আছে, পান্থপথের বসুন্ধরা মার্কেটে আপনি কিন্তু যথেষ্ট, তারপরও চাপ তৈরি হয়, রাস্তায় এক লাইনে থাকে কিন্তু অনেক পার্কিং কিন্তু অ্যাকোমোডেট করা যাচ্ছে। তো আমরা যত্রতত্র মার্কেট এবং কমার্শিয়াল ভবন যেগুলি হবে, এখন যেমন 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত কিন্তু লিফট দিয়ে আপনি পার্কিং করার সুযোগ পাচ্ছেন, সেইগুলিতে কিন্তু একটা পরিবর্তন আসছে যে কমার্শিয়াল বিল্ডিং অথবা ধরেন বড় শপিং কমপ্লেক্সগুলিতে একটা পর্যাপ্ত পার্কিংয়ের থাকতেই হবে নকশা অনুমোদনের জন্য। সে ব্যাপারটা আমরা বেশ জোরালো দিয়েছি। আর রাস্তাতে কোনো জায়গায় দেখবেন ইদানিং, গুলশানে যদি আপনি গোল চত্বরে যান, সেখানে এক লাইনে গাড়ি রাখালেও চলে, এতটুকু সহনশীল আমরা হতে চাইছি রাস্তা ব্যবহারের ক্ষেত্রে। আর যারা পার্কিংটা যাদের প্রয়োজন, যারা গাড়ি পার্ক করবে, তাদেরকে উৎসাহিত করতে চেয়েছি যে এই জায়গায় এক লাইনেও যদি গাড়ি রাখা যায় তবুও মোটামুটিভাবে একটা ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, রোড ব্যবস্থাপনা।